এইভাবে নিজের ইমান নষ্ট করে। আরে বাবা, দুর্গা পূজা হিন্দুর উৎসব। আমি 1,00,000 বার 1 কোটি বার বলবো, দুর্গা পূজার সাথে এই দেশের মুসলমানদের কোন সম্পর্ক নাই। এটা মুসলমানদের অনুষ্ঠান নয়। এটা হিন্দু ভাইয়েরা তাদের ধর্ম পালন করুন, আমাদের আপত্তি নেই। আমরা ঈদ করি, তারা পূজা করবে, কিন্তু ওইটা আমার উৎসব। এই কথা কেন বলবো আমি? হিন্দুরা কি কোনোদিন বলে যে ঈদ আমাদের উৎসব? তো তুমি তোমার চাকরি রক্ষার জন্য এত পাও চাটো কেন? একটু লজ্জা টজ্জা থাকা উচিত, যে কিনা শরম থাকা উচিত, পার্সোনালিটি থাকা উচিত। এইসব মঞ্চে গিয়ে গৌতম বুদ্ধের প্রশংসা, তার আদর্শই ভালো, ওর আদর্শ ভালো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ ভালো, তাহলে পার্থক্য রইল কি? গোলালু মার্কা নেতা, গোলালু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। আমার নাম মুসলমান। আমার নাম কি? চিল্লায় বলো, আমার নাম মুসলমান। আমি কারোর সাথে মিশে যাই না। আমার অস্তিত্ব আলাদা। আমার কৃষ্টি, আমার কালচার, আমার সংস্কৃতি পৃথিবীবাসীর থেকে সম্পূর্ণ আলাদা। আমার জন্য যেটা হালাল, আর একজনের জন্য সেটা হারাম। কাজে ওর সাথে আমি মিশবো কি করে? আমার তো মিল হতে পারে না, সাংস্কৃতিক দিক থেকে তো কোনো মিল হবে না, কারণ আমি তো মুসলমান। আর যারা মেলে মুসলমান নাম দিয়া, মুসলমান নিশ্চয়ই নয়, মুনাফিক। এগুলা কি? নিঃসন্দেহে মুনাফিক, কাফেরের চাইতে নিকৃষ্ট।